আল্লাহর রাসূল মক্কি জিন্দেগি 13 বছরের জিন্দেগিতে অনেক কষ্ট সহ্য করেছে। এত কষ্ট সহ্য করার পরেও এমন অফার বেঈমানদের পক্ষ থেকে দেওয়া হয়েছে রাসূলকে যে আপনি ইসলামের দাওয়াত বন্ধ করে দেন, ইসলামের কথা বন্ধ করে দেন, আমাদের বাপ দাদার রুসুমের ব্যাপারে আপনি কথা বলেন না, আমাদের সংস্কৃতির বিরুদ্ধে আপনি কথা বলবেন না। আপনার কি চাই? মক্কার রাজত্ব চাই? আমরা সবাই মিলে দিতে রাজি। বড় সুন্দরী মেয়ে চাই, যে তার আশায় আপনি এইটা করতেছেন, তাহলে এই মক্কার ভিতরে যত সুন্দরী মেয়ে আছে তার থেকে 1 নাম্বার সুন্দরী যে মেয়েটা সেটা আপনাকে দেওয়া হবে। আপনি কি অর্থ চান? অর্থের লোভে পড়ে নাউজুবিল্লাহ, অর্থের লোভে পড়ে ইসলামের পক্ষে কথা বলেন, এক আল্লাহর দাওয়াত দেন, আমাদের বিরুদ্ধে কথা বলেন, আপনি বন্ধ করে দেন, যত অর্থ লাগে আমরা সব দিতে রাজি। তখন আল্লাহর রাসূল দ্ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলেছিলেন যে হে মক্কার বড় বড় লিডার, বড় বড় বেঈমান আর মুশরিকরা, তোমরা ভালো করে শুনে রাখো, আমি মুহাম্মাদের হাতে, ডান হাতে যদি আকাশের সূর্যটা এনে দাও আর বাম হাতে যদি চন্দ্র এনে দাও, তারপরেও আমি কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না। এটা আমার দ্বারা সম্ভব না, কারণ ডাইরেক্টলি আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য। যখন দেখলো যে মুহাম্মদ কোনোই কথা শোনে না, তখন বেঈমানরা নতুন নতুন আঙ্গিকে, নতুন নতুন কৌশলে আল্লাহর রাসূলের উপরে অত্যাচার শুরু করে দিল। আল্লাহর রাসূল বাইতুল্লাহ নামাজ আদায় করেন। আবু জেহেল বলল, তার নেতা যারা ছিল, এলাকার গণ্যমান্য যারা ছিল, এদেরকে বলতেছে যে তোমরা কি দেখো না মুহাম্মদ সেজদা দিয়া পড়ে থাকে, আবার আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের প্রতিমার বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের সংস্কৃতি আদর্শের বিরুদ্ধে কথা বলে, তোমরা কি দেখো না? আমি আবু জেহেল কসম করে বললাম, আগামীকাল যদি এই মুহাম্মদকে দেখি যে বাইতুল্লাহর আঙ্গিনায় এসে সেজদায় পড়ে আছে, আমি মুহাম্মাদের মাথার উপরে পাথর মেরে মুহাম্মাদের মাথা আমি গুড়িয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। তো অন্য কাফের যারা ছিল তারা খুশি যে নেতায় কি কয়, নেতায় যদি পদক্ষেপ নেয়, কর্মীরা তো অনেক খুশি। তো কর্মীরা দেখার জন্য আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতেছে যে কখন মুহাম্মাদের মাথা, আবু জেহেল আবুল হেকাম পাথর দিয়ে মুহাম্মাদের মাথা গুড়িয়ে দেয়। তো পরের দিন সকালবেলা আল্লাহ রাসূল যখন বাইতুল্লাহর আঙ্গিনায় নামাজে দাঁড়ায় গেলেন, আবু জেহেল বিশাল একটা খন্ড পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল নামাজ পড়তেছেন, নামাজ আনতে আল্লাহ রাসূল যখন সিজদায় চলে গেলেন, আবু জেহেল পাথর খন্ড নিয়ে সামনে আগায় গেলেন। তার এই অবস্থা দেখার জন্য, এই দৃশ্য অবলোকন করার জন্য তার কর্মীরাও সেখানে উপস্থিত ছিল। দেখি মুহাম্মাদের মাথা কিভাবে আবু জেহেল শেষ করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়। অবস্থা দেখার জন্য তার কর্মীরাও সেখানে উপস্থিত। আবু জেহেল পাথর নিয়ে সামনে অগ্রসর হইতেছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এমন নবীর বিরুদ্ধে তুমি পাথর নিয়ে যাও যেই নবীকে স্বয়ং আল্লাহ তাআলা মহব্বত করেন। সুবহানাল্লাহ। যেই মুহাম্মাদের নামের বরকতে যদি দোয়া করা হয়, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরায়া দেয় না। কেমন নবীর মাথা তুমি ঘুরায় দিতে যাও? আবু জেহেল পাথর নিয়ে সামনে আগায় গেলেন। তার কর্মীরা দেখার জন্য তাকায় আছে। হঠাৎ করে আবু জেহেলের চেহারা বিবর্ণ হয়ে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চোখ লাল বর্ণ হয়ে যায়। আবার পিছনের দিকে সে বেগে আসতেছে, পাথর হাতের থেকে খসে পড়ে যায়। আবু জেহেল কিন্তু সন্ত্রস্ত হয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে, ভয়ে এমন আতঙ্ক হয়ে গেছে, পেছনে যখন চলে আসছে তার কর্মীরা তাকে জাতা দিয়া ধরছে। কি ব্যাপার? আপনি না কসম করে বললেন মুহাম্মাদের মাথা ঘুরিয়ে দিবেন, কি হলো?
হাত থেকে পাথর কেন খসে পড়ে গেল? আবু জেহেল বলল, আমি যখন মুহাম্মাদের কাছাকাছি হয়ে গেলাম, তার মাথার উপরে পাথর মারার জন্য আমি তাকায় দেখলাম বিশাল একটা উট দেখা যায়। এরকম উট আমার বাপ দাদা 14 পুরুষ কেউ দেখে না। এতটা ভয়ঙ্কর এক উট আমি দেখলাম, তার দাঁত গুলো এত বড় বড়, তার মুখ এত বড়, এত বড় বিশাল দেহ বিশিষ্ট উট। যেই উট দেখে আমি এতটা ভয় আতঙ্ক হয়ে গেলাম যে সামনে যদি আমি অগ্রসর হতাম তাহলে উট আমাকে খেয়ে ফেলত। এই কথা বলে যখন পাথর ফেলে চলে আসলো, আল্লাহ রসুলের নামাজ যখন শেষ হয়ে যায়, তাকে যখন জানানো হয়েছে যে আবু জেহেল আপনাকে পাথর মারার জন্য এসেছিল, পাথর ফেলে দিয়ে চলে গেছে, আল্লাহ রসুল বলল, যে উট আবু জেহেল দেখেছে ওটা তো উট না, ওটা ছিল স্বয়ং জিবরাইল। আল্লাহ রসুল বললেন, যদি সে আরো সামনে অগ্রসর হতো লা আখাযাহু, তাহলে জিবরাইল তাকে পাকড়াও করে ফেলতো, তাকে ধ্বংস করে ফেলতো। কতটা অত্যাচার করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে, তারপরও কিন্তু ইসলাম থেকে পিছনে যায় না, ইসলাম ছেড়ে দেয় না।